গুড মর্নিং গাইজ। আজকে অনেকদিন পরে একটা ব্লগ নিয়ে এলাম, শেয়ার করতেছি। আজকে আমরা স্বামী বিবেকানন্দ মহাবিদ্যালয়ে আগমনী প্রোগ্রাম করা হইব। তো প্রোগ্রামের টাইমে ছিল 1টার থেকে, তারপরে আবার টাইমটা চেঞ্জ করা হয়েছে 12টার থেকে, মানে 12টার সময় স্টার্ট হইব প্রোগ্রাম। তো একটু পরে বাড়ির থেকে বেরোবো, বাইরে আমার একটা ফ্রেন্ডের বাড়ি যাবো, গিয়ে সেটা রেডি হবো। আর আজকে আগমন প্রোগ্রাম করতে গিয়েছিল আমি বেতালে, মানে কেমন বুঝতাম, আমি প্রচন্ড খুশি। আর এখানে আছে আমার ভাই। তো দুজনেই ওখানে ঘুম থেকে উঠছি। আর আমার খুশির রিজনটা হয়েছে যে আমি আগমনী প্রোগ্রামে ক্যারেক্টার নিছি, মানে আমি ক্যারেক্টার নিয়েছি না, আমার দেওয়া হয়েছে খুব ভালো একটা ক্যারেক্টার। কার্তিকের রোল করতেছি আমি। তো কার্তিকের রোল করতে ফার্স্ট আমি মানে লাইফে কোনোদিন ক্যারেক্টার নিছি না, আগমনী বা কোনো কিছুতে মানে নিছি না কিচ্ছু। আর হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আর আমি কোনোদিন মানে ক্যারেক্টার নিছি না, আমার দেওয়া হয়েছে। তো আমি জানি না আজকে আমি কতটুকু মানে স্টেজ পারফর্ম করুম। মানে আমার ভিতরে একদিকে মানে সাহস হইতেছে না, আমি যে স্টেজে দাঁড়ায় সেটা যে মানে কার্তিকের যে একটা পোজ আছে না, ওই পোজে দাঁড়ামো। আর মানে এদিকে একটা মানে একটা ভয় কাজ করতেছে, প্লাস আমার ভিতরে আরেকটা খুশি যে আমি আগমনী করতেছি, কার্তিকের রোল পাইছি। তো বেশি কিছু কইতাম না, গিয়ে সেটা চাই গিয়ে দেখি কতটুকু কি করতে পারি। আর মানে ক্যারেক্টারটা ভালো করার চেষ্টা করো, আর এতটুকুই। আর আজকের দিনে যা যা বলব যতটুকু পারো করে দিন, মানে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করো। তো চলো ফ্রেন্ডের বাড়ি গিয়া হইতেছে। বাই। কিছু কথা এই টাটা করে টাটা, বাই বাই। তারপরে আয় বললাম আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। তোমরা তো কইছিলাম যে আমি একটা ফ্রেন্ডের বাড়িতে যাইতেছি। তো তার বাড়িতে গেছি, পরে হ্যাঁ আমারে তিলকের মতো একটা দিয়ে দিতেছে, কি জানি খুবই সুন্দর হয়েছে। শেষে দেখছি পর্দা। তো ভাই তার লিগা তুই আমার মানে ফেস কাটিংটা এত সুন্দর করে মেকআপ করেছ, তো তার লিগা খুবই ধন্যবাদ। আর আমি একদম মানে হ্যাঁ আরও চাইছিল একটু সুন্দর করে সাজাতে লিগে, কিন্তু এটা তুমি পছন্দ করি না, মেকআপ আমার এতটা ভালো লাগে না। তো দেখো কি সুন্দর লাগতেছে আমারে। তো হ্যাঁ বলে আরও একটু করতে চাইতেছে, তো আমি একটু মানে জোর করছি, পরে যা হ্যাঁ না করে দিছে। তারপরে আরেকটা ভাই আমার পাগড়ি পরাইতেছে, যেহেতু আমার লাইফে কোনোদিন আমি পাগড়ি পরাতে মানে পড়ছি না বা কেউ আমারে পরাই দিছেও না। তো এই ভাই আমারে পাগড়ি পরাই দিতেছে। তো আরেকটা জিনিস, তো তারাবাড়ি হচ্ছে মোহনপুর সিনেমা হল বাইপাস রোড। এত সময় আমি মানে ভিডিও করুম যে রাস্তাটা তোমার সাথে শেয়ার করুম, এটাও পারলাম না, কারণ গাড়ির মধ্যে আসি বাসে। তো বাসের মধ্যে প্রচণ্ড ভিড় ছিল, যার কারণে মোবাইলটা দিয়ে ভিডিও করা আমার কাছে সম্ভব হয়েছে না। তো তার লিগে তোমার এই জায়গাটা দেখাইতে পারলাম না। তো দেখো গাইস, এটা হচ্ছে গিয়া কার্তিক রেডিত আছে, আর এটা হচ্ছে গিয়া আমরা সুমন দা। ভাই খুব সুন্দর করে আমারে সাজা দিল। এই তো একদম আমি ওখানে রেডি। আমি আজকে অবধি পাগড়ি পরছি না, তো এই লুকে আমার কেমন লাগতেছে তুমি একটু জানাইও। তো ভাইরে আমি অনেক ধন্যবাদ দিই এত সুন্দর করে পাগড়ি পরে দিতে লিগা। আর এই ভাই আমার পাগড়ি পরে দিছে। আর এই ভাই হচ্ছে সুপ্রতিমের ছোট ভাই। আমরা সবাই রেডি হয়ে আয়া রাস্তার মধ্যে তারা রইলাম সুপ্রতিমের লিগা, মানে অপেক্ষা করতে করতে তারপরে গিয়া তারপরে এই যে হে আইতেছে আস্তে আস্তে হাইটা হের পিছ আবার একটা গাড়ি, মানে এটা তারারই গাড়ি। তো হ্যাঁ আইতাছে, মানে হ্যাঁ রেডি হয়েছে অনেকক্ষণ লাগে, কারণ হের তো রেডি তো অনেকটা সময় লাগবো, কারণ যেহেতু হ্যাঁ গণেশ সাজছে, তো হেরও তো লুকটা নিতে একটু সময় লাগবো। তারপরে আমরা বেশি দেরি না করে উঠতে গেলাম গাড়ি। তো গাড়ি উঠতে সেরা দেখলাম যে রাস্তার ভিউটাও খুব সুন্দর, প্লাস আকাশটাও অনেক সুন্দর, একটু মেঘলা মেঘলা ভাব। তো মেঘলা মেঘলা ভাব না থাকলেও বৃষ্টি পড়তেছিল হালকা হালকা, কিন্তু খুবই সুন্দর একটা দৃশ্য আছিল। তারপরে আরেকটু সামনে দেখলাম যে দিনটা একটু ফর্সা হয়েছে, তো আরও একটু সুন্দর লাগলো মানে এই জায়গার দৃশ্যটা। তো এই জায়গাটা একটু মানে ফুটেজ নিয়ে নিলাম গাড়ির মধ্যে বইয়া। কেমন লাগতেছে একটু জানাই। আমি এই যে গণেশ, আমরা এইটা হয়েছে গণেশের ছোট ভাই, মানে সুপ্রতিমের ছোট ভাই। আর এই ভাই হয়েছে আমার যে পাগড়ি পরে দিছে। তারপরে আয় বললাম আমরা স্বামী বিবেকানন্দ কলেজের সামনে। তো এই জায়গাটা একটু সামনে গেলই আমরা কলেজ। তো তোমরা দেখতে থাকো এরপরে কি হয়।
নাচবো সবাই মিলে তোমার গানে মাগো দুর্গা মা একটু দেখো মা বলো জয় দুর্গা মা আমাদের সঙ্গে। তারপরে আমরা কলেজে আয়া পড়লাম। তো কলেজে ঢুকতে ঢুকতে একটা ধাঁচও একটা এন্ট্রি হয়ে গেল। তারপরে আমরা কলেজে গেছি আর ভিক্ষা দেখতেছি কে কেমন রেডি হইতেছে। তো চলো, তো আমরা কলেজের ভিতরে আয়া পড়লাম। তারপরে এখানে দেখি জুনাকিতে দাঁড়ায় রয়েছে সাজ্জা টাজ্জা, আর এই ভাইটা মেয়ে সাজ্জা ডান্স করব, আর এখানে মা দুর্গা মেকআপ করতেছে। তারপরে এখানে হয়েছে গণেশ মহিষাসুরের সাথে কথা কইতেছে, আর এটা হচ্ছে মহিষাসুর, এটা হয়েছে সিংহ। আর এই দেখো আমরা গণেশ, কিউটি গণেশ। আর এদিকে আছে গণেশের ভাই এবং একটা দাদা। তো দাদা ফ্লাইং কিস দিয়ে দিল, তো এই দাদা আবার ফ্লাইং কিস দিয়ে দিল। তারপরে এদিকে সবাই আবার গণেশের ছোট ভাই একটা ফ্লাইং কিস দিয়ে দিল। তো এদিকে সবাই খুব সুন্দর করে রেডি হইতেছে। এই যে গণেশ দাঁড়ায় রয়েছে, দাঁড়ায় মা দুর্গারে সাজাইতেছে। আর গণেশের পাশে আছে একটা দাদা তরুয়াল নিয়ে দাঁড়ায় রয়েছে। আর এই যে আমার পাশে আছে সিংহ। আর এদিকে গণেশ দেখো কি সুন্দর করে মা দুর্গারে সাজাইতেছে, মা দুর্গা কি সুন্দর করে বইয়া সাজাইতেছে। আর এখানে আছে আমরা বাকি বড় দাদা দিদি সিনিয়ররা,